নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি শাশ্বতী রয়েছি আপনাদের সঙ্গে আবহাওয়ার আপডেট নিয়ে। কেমন থাকবে শনিবারের সকাল, সেই অর্থে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, দুর্যোগপূর্ণ কাটবে ঈদের দিনটা। একেবারেই দুর্যোগপূর্ণ সারা রাজ্যের আবহাওয়া, কারণ দুটি ঘূর্ণাবর্তের অবস্থান এবং একটি অক্ষরেখার অবস্থান, যেটি কার্যত উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অবস্থানরত। তার জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে এবং তার থেকেই এই দুর্যোগের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সেই অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে কমলা সতর্কতা, বাদ যাচ্ছে না উত্তরবঙ্গ। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে জারি রয়েছে কমলা সতর্কতা, যেখানে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি উত্তরবঙ্গের কিছু জেলার ক্ষেত্রেও বিদ্যমান থাকছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে এই ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। সেই অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত এই একই পরিস্থিতি বজায় থাকবে। ঈদের দিন কাটিয়ে তার পরবর্তী দিন পর্যন্ত দুর্যোগের আবহাওয়া রাজ্য জুড়ে। সোমবার থেকে কিছুটা হলেও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে রাজ্যের আবহাওয়া। তবে এই বৃষ্টিপাতে তাপমাত্রার পারদও স্বাভাবিকের কাছাকাছি অবস্থানরত এবং এই তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই স্বাভাবিকের নিচে থাকার ফলে চৈত্রেও কিছুটা হলে গরমজনিত অস্বস্তি থেকে মুক্তি। তবে রোদ উঠলে পরে গরমজনিত যে অস্বস্তি তা বজায় থাকবে এবং সোমবারের পর থেকে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিকের দিকে যেই মুহূর্তে এগোবে, সেক্ষেত্রে গরমের যে অস্বস্তি তাও কিন্তু ধীরে ধীরে শুরু হবে এবং বুধবারের পর সম্পূর্ণ পরিষ্কার আবহাওয়া হলে সম্পূর্ণভাবে গরম চৈত্রের গরমে মজবে সারা বঙ্গবাসী। সেক্ষেত্রে আরও বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।